যা আছে তা। ওকে, R1 R2 তে কোনো পরিবর্তন নাই। শুধু পরিবর্তন কোথায়? R3 তে। দেখো এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 0। R3 থেকে R2 কে বাদ দাও, তাহলে এটা থেকে এটা বাদ দিলে হবে এখানে কত? 0। এটা থেকে এটা বাদ দিলে হবে কত? -31 হয়, তাই না? -12 -19 -31 -4 -27 -31। ঠিক আছে, ভালো। তাহলে এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 0, 1 0 0 0। এবার এখানে 1 বানাতে হবে। এখানে 1 কিভাবে বানাবা? খুব সহজ। R3 কে তুমি মাইনাস -31 দিয়ে ভাগ করো। R3 কে তুমি -31 দিয়ে ডিভাইড করো। তাহলে চলো R1 আর R2 কোনো চেঞ্জ নাই, যা আছে তা লিখে ফেলো। 1 0 9, এখানে 12, 0 2 19, এখানে 27। তাহলে এখানে কি 31 দিয়ে, সরি -31 দিয়ে ভাগ করো। 0 তো 0ই থাকবে, -31 দিয়ে ভাগ করলে 0 0ই থাকে। -31 দিয়ে -31 কে ভাগ করলে হবে হচ্ছে 1। দেখো -31 দিয়ে -31 কে ভাগ করলে কত হয়? 1 হয়। আর এটাকে তুমি -31 দিয়ে ভাগ করলে 1 হবে, তাই না? তাহলে দেখো 1 0 0 0 0 1 0 0 0 1 1 0 0 0 1। তারপর এই দুইটা 0 লাগবে, এই দুইটা 0 লাগবে। আর এটা তো অটোমেটিক 0 আসছেই, সো আমাদের কাজ কমে গেছে। এই দুইটাকে আমরা 0 বানাবো। কিভাবে করা যাবে এটা স্ট্রেস? দেখো আমার মনে হয় তুমি যদি এটা থেকে এটাকে বাদ দাও তাহলে তো 0 আসবে না, আসবে 18। তাহলে তুমি এটাকে 19 দিয়ে গুণ করো। 19 দিয়ে গুণ করলে কিন্তু এটা কি হয়ে যাবে? 19 - 19 মানে হচ্ছে 0 হবে। বুঝতে পারছো আমার কথা? খুব সহজ জিনিস এগুলো, আসলে এলিমেন্টারি অপারেশন। তাহলে R2 আমরা একটা কাজ করি, আমরা একসাথে দুইটাই করি। এটাকে 19 দিয়ে গুণ করে এটা থেকে বাদ দেই, আবার এটাকে 9 দিয়ে গুণ করে এটা থেকে বাদ দিই। একসাথে দুইটা কাজ করে ফেলি, আমাদের তাহলে কষ্ট কমবে। তাহলে R1 কে কিভাবে চেঞ্জ করব? R1 -9 ইনটু R3। আর R2 কে কিভাবে চেঞ্জ করব? R2 -19 ইনটু R3। ঠিক আছে, চলো তাহলে এখন আমরা এখানে দেখো আমরা R3 কে কোনো চেঞ্জ করতেছি না, সো R3 হচ্ছে 0 0 1 1 লিখে ফেলি। চলো R3 টা হচ্ছে যেভাবে আছে লিখে ফেলি 0 0 1 1। ঠিক আছে, এখন দেখো এটা হয়ে গেল কি? R1 -9 R3। তাহলে এটার সাথে তুমি R3 এর সাথে 9 গুণ করো। 9 গুণ করলে কত হয়? 0 এর সাথে 9 গুণ করলে 0। তাহলে 1 থেকে তুমি 0 বাদ দিলে হবে 1। সিমিলারলি এটার সাথে 9 গুণ করো, 0 0 0 থেকে 0 বাদ দিলে 0। এটার সাথে 9 গুণ করলে হবে কত? 9 9 থেকে 9 বাদ দিলে হবে 0। এটার সাথে 9 গুণ করো, 9 12 থেকে 9 বাদ দিলে হবে 3। এটার সাথে 19 গুণ করো, পরেরটায় 19 গুণ করো, 0 এর সাথে 19 গুণ করলে হয় 0, 0 থেকে 0 বাদ দিলে 0। 19 গুণ করলে কত হবে? 0, 2 থেকে 0 বাদ দিলে 2। 19 গুণ করো, 19 হয়। 19 - 19 মানে 0। 19 গুণ করো, 19 হবে। 27 - 19 মানে হচ্ছে কত? 27 - 98। ঠিক আছে, দেখো কতটা মিল আছে না? শুধুমাত্র একটাই সমস্যা, 1 1 1 1 2 1, তার মানে এটাকে 1 বানাইতে হবে। কিভাবে বানাবো? R2 হয়ে যাবে R2 ডিভাইডেড বাই 2। তার মানে R2 কে আমরা 2 দিয়ে ভাগ করে দিই। চলো 2 দিয়ে ভাগ করলে কি হবে? দেখো 1 0 0, এখানে হচ্ছে 3, আর নিচেরটা 0 0 1, এখানে কত? 1। এই দুইটা কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হচ্ছে মাঝেরটায়, R2 তে চেঞ্জ। দেখো এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 1। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 0। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 4। ঠিক আছে, তাহলে দেখো তো এখন এই দুইটা ফর্ম একই কিনা, দেখতে একই রকম না? চেহারা স্বরূপ সব মিল আছে। সুতরাং তুমি বলতে পারো যে, কম্পারিজন করে বলতে পারো x হচ্ছে এখানে কত? 3, y হচ্ছে কত? 4, আর z হচ্ছে কত? 1। তাহলে x হচ্ছে 3, y হচ্ছে 4, আর z হচ্ছে 1। সুতরাং আমাদের অ্যান্সার হবে এখানে কত? কোথায় লিখবো অ্যান্সার? জায়গায় তো নেই, ধরো এখানে লিখলাম। হ্যাঁ, x, y, z হবে কত? 3, 4, 1। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, 3, 4, 1। এটা হচ্ছে